আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে আজ নির্বাচন। এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী জোটের প্রার্থী কে সুরেশ। রাহুল গান্ধী হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা। রাশিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেডি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস। বিডব্লিউএফ ইউএস ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের কৃষ্ণপ্রসাদ গারাগা ও সাই প্রতীক আয়ারল্যান্ডের জুটিকে হারিয়ে দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ কে হতে চলেছেন তা আজ নির্ধারিত হবে। গতবারের লোকসভার অধ্যক্ষ প্রবীণ বিজেপি সাংসদ ওম বিড়লা এবারেও অধ্যক্ষ পদে এনডিএর প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিরোধী আইএনডিআইএ জোট 8 বারের কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ পদপ্রার্থী করেছে। লোকসভার অধ্যক্ষ নির্বাচনে এনডিএ পদপ্রার্থী ওম বিড়লা গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে ওম বিড়লাকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করার জন্য সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ আলোচনা হয়, কিন্তু তারা কোনো মতৈক্যে পৌঁছতে পারেনি। পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সর্বসম্মতভাবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়া উচিত। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত অধ্যক্ষ পদের জন্য কোনো নির্বাচন সম্ভবত হয়নি। কংগ্রেস উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দেওয়ার দাবি জানিয়েছে। অধ্যক্ষ পদ কোনো দলীয় পদ নয়, তাই এই পদে নির্বাচন হওয়া উচিত নয়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অমিত শাহ ও জেপি নাড্ডা এ ব্যাপারে কংগ্রেসের কেসি বেণুগোপাল এবং ডিএমকে টিআর বালুর সঙ্গে আলোচনা করেন, কিন্তু বিরোধী পক্ষ ওম বিড়লাকে সমর্থনের আগে উপাধ্যক্ষ পদে তাদের প্রার্থী দাঁড় করানো ও প্রার্থীর নাম প্রকাশ করার জন্য বারংবার চাপ সৃষ্টি করেছিল। শ্রী গোয়েল বলেন, উপাধ্যক্ষ পদে প্রার্থীর নাম নির্বাচনের সময় স্থির করা হবে এমন কথা বিরোধীদের জানানো হলেও তারা সন্তুষ্ট হতে পারেননি। বিরোধীদের দাবিও তাই সরকার খারিজ করে দেয়। অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, তারা অধ্যক্ষ পদে এনডিএ প্রার্থীকে সমর্থন করতে প্রস্তুত, কিন্তু তার জন্য উপাধ্যক্ষ পদটি বিরোধীদের দিতে হবে। উল্লেখ্য, অষ্টাদশ লোকসভায় শাসক জোট এনডিএর সদস্য সংখ্যা 293, বিরোধী জোটের সদস্য 232। রাহুল গান্ধী হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা। কংগ্রেস সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী অধ্যক্ষ প্রতিম ভর্তৃহরি মেহতাবকে চিঠি লিখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হিসেবে নিযুক্তির কথা জানিয়েছেন। দলের প্রবীণ নেতা কেসি বেণুগোপাল গতকাল সাংবাদিকদের কথা জানান। গত 9 জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী নেতা হিসেবে নিযুক্ত করে একটি প্রস্তাব গ্রহণ করে, তবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় চেয়েছিলেন রাহুল। অষ্টাদশ লোকসভার নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ শেষ হয়েছে। 5 জন বাদে সকলেই গতকাল এবং তার আগের দিন শপথ নিয়েছেন। সভার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়। গতকাল দ্বিতীয় দিনে যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওম বিড়লা, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, অভিষেক ব্যানার্জি, সুপ্রিয়া সুলে, হেমা মালিনী এবং ইউসুফ পাঠান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাধারণ বাজেটের আগে গতকাল নতুন দিল্লিতে বাণিজ্য ও পরিষেবা সংক্রান্ত প্রতিনিধিদের সঙ্গে 7ম দফার প্রাক বাজেট বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন, অর্থ সচিব টিভি সোমানাথন, ব্যয়, অর্থনৈতিক, বাণিজ্য ও শিল্প দপ্তরের সচিব রাও। অন্য এক বৈঠকে শ্রীমতী সীতারামন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, উন্নয়নের গতিপথে ভারত এক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের মুখে রয়েছে এবং ধীরে ধীরে 8% মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হারের লক্ষ্যে এগিয়ে চলেছে। মুম্বাইতে গতকাল বম্বে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 188তম বার্ষিক সাধারণ বৈঠকে শ্রী দাস ভাষণ দিচ্ছিলেন। আরবিআই গভর্নর বলেন, ভারতের বিকাশের ইতিহাস বরাবরই ছিল বহুমুখী এবং আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে। তিনি বলেন, ভারতের উন্নয়নের পেছনে রয়েছে বিভিন্ন পরিকাঠামোগত সংস্কার, যার পুরোভাগে আছে পণ্য ও পরিষেবা কর জিএসটি। অন্য অনেক দেশের তুলনায় এখানে জিএসটি দ্রুত স্থিতিশীলতা লাভ করেছে বলে আরবিআই গভর্নর মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের 4টি সহ 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ভোট নেওয়া হবে 10 জুলাই, 13 জুলাই ভোট গণনা। বাকি 6টি রাজ্য হল বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ। পশ্চিমবঙ্গের 4টি আসন হল নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ।
নাগাল্যান্ডের পৌর সংস্থাগুলির নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 2004 সালে শেষ নির্বাচন হয়েছিল। এই প্রথম মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হয়েছে। 420টি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল 7:30টায় ভোট শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছে। 29 জুন গণনা। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামী 30 জুন আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটি হবে তার প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। জনসাধারণ তাদের বক্তব্য এবং পরামর্শ 28 জুনের মধ্যে টোল ফ্রি নম্বর 1800117800 জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও তা জানানো যেতে পারে। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি রাশিয়ার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেডি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আইসিসির বিচারকরা বলেছেন এই দুজন ইউক্রেন সংঘর্ষের সময় বিভিন্ন যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। 2022-এর অক্টোবর থেকে 2023-এর মার্চ পর্যন্ত বিভিন্ন অসামরিক স্থল লক্ষ্য করে যে আক্রমণ চালানো হয় তাতে এই দুজন যে জড়িত ছিলেন এমন তথ্য মিলেছে বলে আদালত জানিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনীয়দের বিরুদ্ধে রাশিয়ার অপরাধের ন্যায় বিচারের পথ এর ফলে প্রশস্ত হলো বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে রুশ নিরাপত্তা পরিষদ শোইগুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে তাৎপর্যবিহীন বলে মন্তব্য করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন আফ্রিকা বরাবরই ভারতের অগ্রাধিকারের তালিকায় ছিল এবং ভবিষ্যতেও তা থাকবে। তিনি গতকাল নতুন দিল্লিতে আফ্রিকা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন ভারত আফ্রিকা অংশীদারিত্বের সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10টি নীতির মাধ্যমে এই সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছেন বলেও জয়শঙ্কর উল্লেখ করেন। আজ আন্তর্জাতিক মাদক ও পাচার বিরোধী দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। মাদকের অপব্যবহার ও পাচারের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের লক্ষ্য নিয়ে 1989 সাল থেকে প্রতি বছর 26 জুন এই দিনটি পালন করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ এবং মাদক পাচার রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ডিরেক্টর সাইমা ওয়াজেদ গতকাল ব্যাংককে একটি কর্মশিবিরে মাদকের অপব্যবহার রুখতে সর্বপ্রথম সকল সদস্য রাষ্ট্রের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল চুক্তির অংশ হতে হবে বলে উল্লেখ করেন। তামাকজাত পণ্যের অবৈধ পাচার নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। উল্লেখ্য ভারত ও শ্রীলঙ্কা এই চুক্তির অংশীদার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই বলেছেন আগামী শুক্রবার দেশের রাষ্ট্রপতির নির্বাচন অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। গতকাল ঈদুল গাদির উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন পরবর্তী রাষ্ট্রপতি ইসলামের নীতি ও ভিত্তির প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রাখবেন বলে তিনি আশাবাদী। চলতি বছরের 19 মে পূর্ব আজারবাইজানে হেলিকপ্টার দুর্ঘটনায় অপ্রত্যাশিতভাবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়। এরপরই অনিবার্য হয়ে পড়ে রাষ্ট্রপতি নির্বাচন। সিকিম সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর পশ্চিম সিকিমের ইস্ট রাথং হিমবাহে 2 সপ্তাহ ব্যাপী বৈজ্ঞানিক অভিযানের সূচনা করেছে। হিমালয়ের জলবায়ু পরিবর্তনের প্রভাব ও হিমবাহের গতি প্রকৃতি অধ্যয়ন করাই হলো এর উদ্দেশ্য। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজিতে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন নতুন দিল্লির সাফদারজাং হাসপাতালের অধ্যাপক ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান ডক্টর হরিশ চেলানি। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি মসৃণ এবং সুষ্ঠুভাবে পরিচালনা একান্ত জরুরি বলে তিনি জানান। Ministry of Education has constituted a high-level committee of experts under the chairmanship of Dr. K. Radhakrishnan to ensure transparent, smooth and fair conduct of examinations. The committee will make recommendations on reforms in mechanism of examination process, improvement in data security protocols and structure and functioning of National Testing Agency. ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডক্টর শরৎ কুমার আগরওয়ালও পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির তদন্তে সক্রিয় পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বিডব্লিউএফ ইউএস ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের কৃষ্ণপ্রসাদ গারাগা ও সাই প্রতীককে জুটি 21-14, 21-12 ব্যবধানে আয়ারল্যান্ডের স্কট গিল্ডিয়া ও পল রেনল্ডসকে হারিয়ে দিয়েছেন। মহিলাদের ডাবলসে আজ রাউন্ড অফ 16-এ ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ চীনা তাইপেইয়ের পিসি ও ই হাংয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে আজ নির্বাচন। এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিরোধী জোটের প্রার্থী কে সুরেশ। রাহুল গান্ধী হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা।
খবর শেষ হলো।